নমস্কার বন্ধুরা। গ্রুপ সি গ্রুপ ডির কর্মীদের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। এই সমস্ত কর্মীদের পাস করতেই হবে পরীক্ষা, এমনটাই কিন্তু নবান্নের ফিনান্স অর্থ দপ্তর থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ফিনান্সের যে অডিট ব্রাঞ্চ এবং আনন্দবাজার সহ বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে, যেখানে পরিষ্কারভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, এবং একটি অত্যন্ত উল্লেখযোগ্য সিদ্ধান্ত বলা যায়। এবং সেই কারণে খবরটা জানানোর জন্য আপনাদের সাথে আমি খবরটা শেয়ার করছি আনন্দবাজার অনলাইন থেকে, যেখানে বলা হয়েছে রাজ্য সরকারি দপ্তরের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ক্লারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের। পরীক্ষা না দিয়ে বা ভুল নিয়মে ছাড় পেয়ে লোয়ার ডিভিশন ক্লার্ক বা আপার ডিভিশন ক্লার্ক পদে উন্নীত যারা হয়েছেন, তাদের মানবিকতার খাতিরে তাদের চাকরি বা প্রমোশন বাতিল করবে না রাজ্য সরকার। তবে চাপানো হয়েছে শর্ত, অর্থাৎ একদিকে রাজ্য সরকার যারা ইতিমধ্যেই প্রমোশন পেয়ে গিয়েছেন তাদের প্রমোশন যে বাতিল হবে না এমনটা কিন্তু পরিষ্কার। তবে কিছু শর্ত চাপানো হয়েছে। অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চ থেকে জারি নির্দেশ জারি করা হয়েছে, এবং চাকরি বাঁচলেও ওই কর্মীদের পাস করতেই হবে নির্ধারিত পরীক্ষা। এবার থেকে কম্পিউটার ও টাইপিং পরীক্ষা পাস বাধ্যতামূলক। পরীক্ষায় পাস না করা পর্যন্ত ইনক্রিমেন্ট বন্ধ থাকবে এবং সিনিয়রিটিও পরে নির্ধারিত হবে। তবে 2019 থেকে 2026 সালের মধ্যে দেওয়া পদোন্নতি বাতিল নয়, বহাল থাকবে বর্তমান পদ ও বেতন। অর্থাৎ এটা বলা যেতে পারে যে ভবিষ্যতের জন্য এটা আগে যারা 2019 থেকে 2026-এর মধ্যে যারা কিন্তু প্রমোশন পেয়ে গিয়েছেন তাদের জন্য নয়। এবং অবশ্যই আমি অনুরোধ করব, আমি এখানেও গ্রুপে পোস্ট করেছি যে অর্ডারটা, সেই অর্ডার কিন্তু আপনারা অনলাইনে অবশ্যই পেয়ে যাবেন। রাজ্য সরকারের ফিনান্স ওয়েবসাইটে গিয়ে ফিনান্স অর্থ দপ্তরের যে সার্কুলার এবং মেমো, যে আপনি যদি সেই সেকশানে যান সেখানে কিন্তু ফিনান্সের অডিট ব্রাঞ্চ থেকে কিন্তু অর্ডার কিন্তু দেখা যাচ্ছে, এবং সেখানে অবশ্যই আপনারা বিস্তারিত পড়ে নেবেন। আমি প্রাথমিকভাবে যেটুকু জানলাম সেটুকু আপনাদের জানালাম, যে কম্পিউটার এবং টাইপিং পরীক্ষা পাস বাধ্যতামূলক করা হয়েছে। 2019 সালের 24 জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস যেটা আছে 2019 ক্লারিক্যাল ক্যাডারের, তা কার্যকর হয় 2019 সালের 24 জানুয়ারি থেকে। অর্থাৎ আগের সরকার 2019 সালের 24 জানুয়ারি ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলস 2019 কার্যকর করে। এই নতুন নিয়ম চালু হওয়ার সঙ্গে সঙ্গেই 50 বছর বয়স পার হলে কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষায় ছাড় পাওয়ার পুরনো সমস্ত শিথিলতা কার্যত বাতিল হয়ে যায়। অর্থাৎ এই যে নিয়ম 2019 সালের যে নিয়ম, এই নতুন নিয়ম চালু হওয়ার সঙ্গে সঙ্গেই 50 বছর বয়স পার হলে কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষায় একটা ছাড়ের ব্যাপার ছিল, তা কিন্তু কার্যত বাতিল হয়ে যায়। অর্থাৎ যাই হোক, আপনারা খুঁটিয়ে বিজ্ঞপ্তিটা পড়ে নেবেন। নোটিফিকেশন স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন, চাইলে স্ক্রিনশট নিয়ে দেখতে পান, অথবা গুগল থেকে তো একেবারে পরিষ্কারভাবে আপনারা এই অর্ডার দেখতে পাবেন। ফিনান্স ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন সেই অর্ডারটি, যেখানে কিন্তু পরিষ্কারভাবে কম্পিউটার টাইপিং টেস্টের কথা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। খুঁটিনাটি বিষয় অবশ্যই আপনারা অর্ডারটা দেখে নেবেন। অর্ডারটি কালকেই বেরিয়েছে, এবং সেই অর্ডার অনুযায়ী এখন গ্রুপ সি এবং গ্রুপ ডি, অর্থাৎ গ্রুপ ডি থেকে গ্রুপ সিতে প্রমোশনের ক্ষেত্রে নিয়ম কিছুটা পরিবর্তন হলো। সরকারের নজরে এসেছে 2019 সালের পর বহু দপ্তরে অনেক কর্মীকে পরীক্ষা ছাড়াই ভুলভাবে ছাড় দেওয়া হয়েছে, এবং তাদের এলডিসি বা ইউডিসি পদে প্রমোশন দিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতেই নবান্ন থেকে এই নতুন গাইডলাইন জারি করা হলো, এমনটা কিন্তু আনন্দবাজার অনলাইনে লেখা হয়েছে, এবং আপনারা চাইলে বিভিন্ন সংবাদপত্রে এই খবরটি জানতে পারবেন। অন্যান্য সমস্ত খবরের জন্য অবশ্যই আমার চ্যানেলে আপনারা নজর রাখুন। আরেকটি খবর আমার নজরে এসেছে, আপনারা জানেন যে অথেন্টিক নিউজ ছাড়া আমি সেভাবে খবর করি না। চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে নাকি একটি কমিটি গঠন করা হয়েছে, এবং সেই কমিটি একটি রিপোর্ট প্রকাশ করবে, এবং সেই রিপোর্টটি রাজ্য সরকারের আগের যে নেক্সট যে ক্যাবিনেট মিটিং তাতে নাকি পেশ করা হবে। এরকম আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় ভরে গিয়েছে, ফেসবুক থেকে আরম্ভ করে ইউটিউবেও। কিন্তু অথেন্টিক নিউজ ছাড়া আমি খবর করিও না।
তো যদি সেই ধরনের খবর পাই আমি অবশ্যই আমার চ্যানেলে জানিয়ে দেবো।